বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো তাহার বাবা এই যে মূলা নিয়ে আসছে আজকে। আমি কিন্তু মূলা ভাজি করে অনেক খাওয়াইছি। তা আমাকে আগে এখন এবার আজকে জিজ্ঞেস করতেছে যে মূলা ভাজি খাওয়া যায় নাকি। আমি কিন্তু কত মূলা ভাজি খাওয়াইলাম, ভুলে গেছে। তো নিয়ে আসছে মূলা ভাজি খাবে। তো দেখি কতটুকু কী করতে পারি। গ্যাসটা বাড়ছে নাকি দেখি। বাড়ছে। এখন সন্ধ্যার সময় চা খাচ্ছিলাম, তখন গ্যাসটা কম ছিল। তো যাক, বাড়ছে। রান্না বসাই দেবো এখন। ডিম রান্না করবো আজকে। তো এই যে ডিম ফ্রিজে ছিল বলে আমি পানিতে একটু ভিজাই রাখছি নর্মাল করার জন্য। আজকে ভাজবো, ভেজে রান্না করব, আজকে সিদ্ধ করবো না। তো এখানে এই যে ডিমটা নিয়ে নিলাম, একটু লবণ, মরিচ আর একটু হলুদ দিয়েছি সামান্য, দিয়ে ভালো করে ফেটে নিলাম। এখন ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফুচকা নিয়ে আসছে তাহাই না, যে খুব খাইতে ইচ্ছা করতেছে, তো ফুচকা নিয়ে আসছে। বললাম কালকে উত্তরা যাবে, উত্তরা থেকে খেয়ে আসতে, তো খাবে না, উত্তরা থেকে খাই আসবে না, এখানেই খাবে। আজকেই খাইতে ইচ্ছা করতেছে, কি করবো, খাইতেছে। টকটা কেমন খায় দেখছো? টেস্ট করে ভালো? আমরি না? ওরা তো একটু চিনি দেয় সাথে, এর মধ্যে আছে নাকি চিনি, একটু চিনি দিয়ে নে দেখি টকটা কেমন। লাড়া দিয়ে নিবি না, পাতলা। বিসমিল্লাহ। চিনি দেয় নে তো না খাস্তা, একটু চিনি দিয়ে নে। টক একদম ভালো না, স্বাদ না। তাই খাইবে না? খাও, খাইয়া পড়তে বসে তাড়াতাড়ি। এই যে এখানে আলুটা কেটে নিচ্ছি, এখন কষাই নিতেছি। আর এই যে ডিমগুলি ভেজে রাখছি। কষানো আলুটা, মূলাটা ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর ভাজিটা করব। তো রান্নার কাজ শেষ, এখন সব মুছে টুছে রাখতেছি। রান্নাটা শেষ হলেই ভালো। রাতেও একটা ঝামেলা হয়ে যায়। এখানে যে ভাতটা বসাইছি, তো ভাতটা হয়ে যাবে। এই তো ভাতটা হয়ে গেছে, ভাতের মারগালে ফেলছি। আর এই যে রান্না করলাম, যে ডিমের তরকারি, এটা রান্না করছি। আর হলো এখানে যে মূলা ভাজিটা করছি। মূলা ভাজি আরেকটা ছোট ছিল, নিলাম না। ওইটা নিলেই ভালো হতো, অল্প হয়ে গেছে। ওটা নিয়ে ফেললে আমি ভাবলাম যে দুইটা নিচ্ছি বেশি হয়ে যাবে, এখন দেখি যে কম হয়ে গেছে। যাক, বোঝা গেল এখন কয়টা নিলে কেমন হবে। তার একটা ছোট মূলা আছে, ওইটা দিয়ে আবার মূলা আনবো, আয়না ভাজি করবো আবার। ঠান্ডা হোক এগুলি। তো চলে যাই রান্নাঘর থেকে। একটু পানি খেয়ে গলাটা শুকিয়ে গেছে।
তো ঠিক আছে, আল্লাহ বাঁচায় রাখলে আবার সকালে কথা বলবো। তো এই তো তাহা স্কুলে যাচ্ছে, তার পরীক্ষা চলতেছে। যাও বাবা, আল্লাহ হাফেজ, সাবধানে যাও বাবা। গ্যাসটা যদি এত সকালবেলায় চলে যায়, মানুষের নাস্তাটা অত পর্যন্ত খাইতে পারবো না ঠিক মতন। হ্যাঁ, ওই নাস্তা তো খাওয়া যায় না ঠিক মতন। তো এখানে যে তার বাবার আমি চা খাবো, তা চা বেশ একটা গরম হয় নাই, এই যে আমি এমনি ধরতে পারি। গ্যাস চলে গেছে, গ্যাসটা অনেক ডিস্টার্ব করতেছে। আজকে সকাল সকালই চলে গেছে, তার রুটি সেকে দিতে পারি নাই। তো ঘরে একটা বাটার বোন ছিল, তা ওইটাই খাইয়ে গেছে। আর এই যে তাহার বাবা চা খাচ্ছে, নানজি ভাই যে বাটার আর ব্রেড খাবে, হয়ে যাবে। বিসমিল্লাহ। তো এখানে যে এই কাঁচের ইয়েগুলি সব নামানো হয়েছে, এগুলি আমি এখন ধুবো। আরও নামাইতেছে মেয়ে, এদের ধুইতে থাকি আস্তে আস্তে। অনেক জিনিস তো অল্প অল্প করে ধুয়ে দেখি কতটুকু শিখতে পারি। তো এই যে কাঁচের জিনিসগুলি ধুয়ে দিছি আজকে এক থাকেরটা পরিষ্কার করছি, আর একটা করবো পরে। ওই যে নিচের থাকটা পরে করব। এক থাক পরিষ্কার করছি, এখানে কিছু আছে, এই যে এখানে উপরেও কিছু দিছে, ওইখানে জায়গা হয় না দিছে। তো এখন এই যে আমরা নিচে বসে আজকেও ভাত খাবো। এই যে নিচে ডিমের তরকারি আলু দিয়ে রান্না করছি, আর এই তো মূলা ভাজি, আর এটা হচ্ছে ভাত। এই আমাদের আজকের মেনু। তো ঠিক আছে, তাহলে আমরা খেতে বসি। এখানে এই যে তাকে দিয়ে পিঠা আনালাম, আজকে অন্য জায়গা থেকে আনছি। সেদিনের পিঠাটা ভালো হইলো, ভর্তাটা ভালো ছিল না, আজকে অন্য জায়গা থেকে আনছি। আগে যেই মহিলাটা বানাইতো ওনার কাছ থেকে আনছি। এই যে পিঠা, একদিন দেখি ওনার কাছ থেকে নিয়ে এসে ভিজাবো, ভিজায় খাবো। পিঠার সাইজটাও ভালো আছে। এখন তাহা আর আমি খাবো। ও বাবা, খাও। বিসমিল্লাহ। এই ভর্তাটি ভালো, সরিষার ভর্তা বাটাটা অনেক স্বাদ, তো ভর্তা ভালো। পিঠার এইখান থেকে আনবা না, ঠিক আছে? ওইখান থেকে আনবা। এটা ধনিয়া পাতা ভর্তা, কি ভর্তা? ভর্তা দিয়ে খাও, এই ভর্তাটা মজা বেশি। সরিষা বাটা পিঠাটাও স্বাদ লাগে বেশি। ওদিনের পিঠার থেকে এই পিঠাটার স্বাদ বেশি। জিনিসটা কি সুন্দর পরিষ্কার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে খাই। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।